আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আছে আয়াতুল্লাহ মোস্তফা খামেনি, আর তার বাবা ছিল আয়াতুল্লাহ আলী খামেনি। বাবাকে নিয়ে উনি আবেগঘন পোস্ট দিয়েছেন আর কি। আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন মোস্তফা খামেনি। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের ৪০ দিন অতিবাহিত হওয়ার প্রেক্ষাপটে তাকে স্মরণ করে বিশেষ বার্তা প্রদান করেছেন তার ছেলে এবং দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোস্তফা তার পিতার মৃত্যুবার্ষিকীর এই মুহূর্তকে ভয়াবহ অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেন, ইসলামী বিপ্লবের নেতা, ইসলামিক উম্মার পথ প্রদর্শক এবং ইরানের প্রতিরোধের গুরু আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের আজ ৪০ দিন পূর্ণ হল। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের শুরু করা যৌথ সামরিক অভিযানে খামেনি নিহত হওয়ার পর থেকে ইরান এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত ২ দশক ধরে পশ্চিমা বিশ্বের সঙ্গে চলা উত্তেজনার প্রেক্ষাপটে এই যুদ্ধের সূত্রপাত ঘটে। গত ৬ থেকে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন সংলাপ চললেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়। এরপর দিন ২৮শে ফেব্রুয়ারি মার্কিন সামরিক বিমান বাহিনী ইরানে অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েল একই সাথে অপারেশন বোয়ারিং লায়ন শুরু করে। যুদ্ধের প্রথম দিনেই আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন, যিনি টানা ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করছে। এই ভয়াবহ হামলায় খামেনির স্ত্রী, কন্যা, নাতি এবং মোস্তফা খামেনির স্ত্রীও প্রাণ হারান। মোস্তফা নিজে ওই হামলায় আহত হলেও পরে তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসাবে বেছে নেন ইরান। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর মোস্তফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জন তৈরি হয়েছিল। মার্কিন সংবাদ মাধ্যমগুলো তিনি গুরুতর আহত হয়েছেন বলে দাবি করলেও একাধিক ইরানি সূত্র নিশ্চিত করেছে যে তার পায়ে আঘাত লেগেছে, যা প্রাণঘাতী নয়। বর্তমানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত ১২ই মার্চ এক রুশ সামরিক বিমানে করে তিনি চিকিৎসার উদ্দেশ্যে মস্কো পৌঁছান এবং সেখান থেকেই বর্তমানে রাষ্ট্রীয় কার্যাদি ও শোকবার্তা পরিচালনা করছেন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর ক্ষমতায় আসা খামেনির দীর্ঘ শাসনকালে এই যুদ্ধের মাধ্যমে আকস্মিকভাবে সমাপ্ত হল। মোস্তফা খামেনি তার বার্তায় ইরানের জনগণের মনোবল ধরে রাখার আহ্বান জানিয়েছেন এবং শাহাদাতের এই স্মৃতিকে প্রতিরোধের নতুন শক্তিতে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেছেন। বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে তার এই বার্তা ইরানি জনগণের মধ্যে নতুন করে আবেগের সঞ্চার হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, মস্কো থেকে দেওয়া মোস্তফার এই বিবৃতি মূলত ইরানের অভ্যন্তরীণ সংহতি বজায় রাখার একটি প্রয়াস। দীর্ঘ ৪০ দিনের এই শোক কাটিয়ে ইরান এখন নতুন নেতৃত্বের অধীনে কোন দিকে মোড় নেয়, তাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, এখানে আমার একটাই আশা থাকবো যে আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ বন্ধ হবে আমরা আশা করি এবং আলাপ আলোচনা যে হবে ইরান, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের মধ্যস্থতায় আমরা চাই যে একটা শান্তি ফিরে আসবে এবং যুদ্ধ বন্ধ হবে। সবাই মিলেমিশে পৃথিবীতে বসবাস করবে, সবার দেশে যার যার নিজ নিজ দেশে, এটি আমরা আশা করি। প্রিয় দর্শক, আমরা সবাই প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে যেন এই মুহূর্তে পৃথিবীর এখন যে অবস্থা চলছে, এটা যেন আমাদের থেকে এই সময়টা পার হইয়া সুন্দর একটা সময় আসে, এই আশায় আমরা রইলাম। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে
চ্যানেলটির পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।